ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णस्थितो हि या सर्वविद्वासरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত কী ও কেন? প্রশ্নোত্তরে স্বামী বিবেকানন্দের লেখা থেকে পাঠ হচ্ছে। আগের পাঠের পর আগের দিনের প্রশ্নের উত্তরে স্বামীজি যেটা বলছেন তার কিছুটা হয়েছিল। তারপর থেকে প্রশ্নটা ছিল 6 নম্বর প্রশ্ন, বেদান্ত কি শুধু একটি দর্শন অথবা বাস্তব কর্মপন্থা? বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নহে, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতার দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়া কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও, তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই এই শব্দ বারবার ব্যবহৃত হইয়াছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয় নাই। ভয়শূন্য হও। উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায়। উহা সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চ রবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া মুক্ত হইতে বলে। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা, ইহাই উপনিষদের মূল মন্ত্র। জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র যাহা পরিত্রাণের, সলভেশন কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও। এই মহান সকল তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে, সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে, কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা, সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। আর ভয়ের কোনো কারণ নাই। উপনিষদ নিহিত তত্ত্বাবলী জেলেমালা প্রভৃতি জনসাধারণ কিভাবে কার্যে পরিণত করিবে, ইহার উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে। অনন্ত পথ আছে, ধর্ম অনন্ত,
ধর্মের গণ্ডি ছাড়াইয়া কেহই যাইতে পারে না। আর তুমি যাহা করিতেছ তোমার পক্ষে তাহাই অতি উত্তম। যথাযথভাবে অনুষ্ঠিত হইলে অতি সামান্য কর্ম অদ্ভুত ফল দিয়া থাকে। অতএব যে যতটুকু পারে করুক। জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে। ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে। উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে। এইভাবে অন্যান্য সর্বত্র। প্রশ্ন 7। ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। বেদান্ত কি এদের পারস্পরিক প্রীতিপূর্ণ সম্পর্কের পথ দেখাতে পারে? যদি পারে তবে তা কিভাবে সম্ভব? এই বেদান্ত দর্শনের কয়েকটি বিশেষত্ব আছে। প্রথমত, ইহা সম্পূর্ণরূপে নৈর্ব্যক্তিক। ইহার উদ্ভবের জন্য ইহা কোনো ব্যক্তি বা ধর্মগুরুর নিকট ঋণী নয়। ইহা কোনো ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া ওঠে নাই। অথচ যেসব ধর্মমত ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া গড়িয়া ওঠে তাহাদের বিরুদ্ধে ইহার কোনো বিদ্বেষ নাই। পরবর্তীকালে ভারতবর্ষে ব্যক্তিবিশেষকে কেন্দ্র করিয়া বহু দর্শন মত ও ধর্মতন্ত্র গড়িয়া উঠিয়াছে, যথা বৌদ্ধ ধর্ম অথবা কিংবা আধুনিক কালের কয়েকটি ধর্মমত। খ্রিস্ট ও মুসলমান ধর্মাবলম্বীদেরই মতো এই সকল ধর্ম সম্প্রদায়েরও প্রত্যেকটির একজন ধর্মনেতা আছেন এবং তাহারা তাহার সম্পূর্ণ অনুগত। কিন্তু বেদান্ত দর্শনের স্থান যাবতীয় ধর্মমতের পটভূমিকায়। বেদান্তের সহিত পৃথিবীর কোনো ধর্ম বা দর্শনের বিবাদ বিসংবাদ নাই। বেদান্ত একটি মৌলিক তত্ত্ব উপস্থাপিত করিয়াছে এবং বেদান্ত দাবি করে যে উহা পৃথিবীর সব ধর্মমতের মধ্যেই নিহিত রহিয়াছে। এই তত্ত্বটি হইল এই যে মানুষ ব্রহ্মের সহিত অভিন্ন। আমরা আমাদের চতুষ্পার্শ্বে যাহা কিছু দেখিতেছি সকলই সেই ঐশী চেতনা হইতে প্রসূত। মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যবান, যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিছু ঐশ্বর্যবান সে সবই ওই ব্রহ্ম সত্তা হইতে উদ্ভূত। এবং যদিও তাহা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান, তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন। যেন এক অনন্ত মহাসমুদ্র পশ্চাতে বিদ্যমান রহিয়াছে এবং আমি ও আপনারা সকলে সেই অনন্ত মহাসমুদ্র হইতে এক একটি তরঙ্গ রূপে উত্থিত হইয়াছি। আমরা প্রত্যেকেই সেই অনন্তকে বাহিরে প্রকাশ করিবার আপ্রাণ চেষ্টা করিতেছি। সুতরাং সুপ্ত সম্ভাবনার দিক হইতে দেখিলে গেলে সে যে সচ্চিৎ ও আনন্দময় মহাসাগরের সহিত আমরা সম্ভবত অভিন্ন, সেই মহাসাগরে আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার রহিয়াছে। আমাদের পরস্পরের মধ্যে যে পার্থক্য তাহা সেই ঐশী সম্ভাবনাকে প্রকাশ করিবার তারতম্যের দরুন ঘটিয়াছে। অতএব বেদান্তের অভিমত এই যে প্রত্যেক মানুষ যতটুকু ব্রহ্মশক্তি প্রকাশ করিতে সমর্থ হইয়াছে সেই দিক হইতে বিচার না করিয়া তাহার স্বরূপের দিক হইতেই তাহাকে বিচার করিতে হইবে। সকল মানুষই স্বরূপত ব্রহ্ম। অতএব কোনো আচার্য যখন কাহাকেও সাহায্য করিতে অগ্রসর হইবেন তখন নিন্দাবাদ ছাড়িয়া দিয়া ওই ব্যক্তির অন্তর্নিহিত ব্রহ্মশক্তিকে জাগাইবার জন্যই তাহাকে সচেষ্ট হইতে হইবে। বেদান্ত ইহাও প্রচার করে যে সমাজ জীবনে ও প্রতি কর্মক্ষেত্রে আমরা যে বিশাল শক্তিপুঞ্জের অভিব্যক্তি দেখিতে পাই তাহা প্রকৃতপক্ষে
অন্তর হইতে বাহিরে উৎসারিত হয়। অতএব অন্য ধর্ম সম্প্রদায় যাহাকে অনুপ্রেরণা বা ঐশী শক্তির অন্তঃপ্রবেশ বলিয়া মনে করিয়া থাকেন, বেদান্তবাদী তাহাকেই মানবের ঐশী শক্তির বহির্বিকাশ নামে অভিহিত করিতে চান, অথচ তিনি অপর ধর্ম সম্প্রদায়ের সহিত বিবাদ করিতে চান না। যাহারা মানুষের এই ব্রহ্মত্ব উপলব্ধি করিতে পারেন না, তাহাদের সহিত বেদান্তবাদীর কোনো বিরোধ নাই। কারণ জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক, প্রত্যেক ব্যক্তি সেই ব্রহ্ম শক্তিরই উন্মেষে যৎপর। মানুষ যেন ক্ষুদ্র আধারে আবদ্ধ, অথচ সতত প্রসারশীল একটি অনন্ত শক্তিমান স্প্রিংয়ের মতো। পরিদৃশ্যমান সমগ্র সামাজিক ঘটনা পরম্পরা এই মুক্তি প্রয়াসেরই ফল। আমাদের আশেপাশে যত কিছু প্রতিযোগিতা, হানাহানি এবং অশুভ দেখিতে পাই, তাহার কোনোটাই এই মুক্তি প্রয়াসের কারণ বা পরিণাম নয়। আমাদের একজন প্রখ্যাত দার্শনিকের দৃষ্টান্ত অনুসারে ধরা যাক, কৃষিক্ষেত্রে জলসেচনের নিমিত্ত উচ্চস্থানে কোথাও পরিপূর্ণ জলাশয় অবস্থান করিতেছে। জলপ্রবাহ কৃষিক্ষেত্র অভিমুখে ছুটিতে চায়, কিন্তু একটি রুদ্ধ দ্বারের দ্বারা প্রতিহত হয়। দ্বারটি যেই উদ্ঘাটিত হইবে, অমনি জলরাশি নিজ বেগে প্রবাহিত হইবে। পথে আবর্জনা বা মলিনতা থাকিলে প্রবাহমান জলধারা তাহার উপর দিয়া চলিয়া যাইবে। কিন্তু এই সকল আবর্জনা ও মলিনতা মানবের এই দেবত্ব বিকাশের পরিণামও নয়, কারণও নয়। ওইগুলি আনুষঙ্গিক অবস্থা মাত্র। অতএব ওইগুলির প্রতিকার সম্ভব। বেদান্তের দাবি এই যে এই চিন্তাধারা ভারতের ও বাহিরের সকল ধর্মমতের মধ্যেই পরিলক্ষিত হয়, তবে কোথাও উহা পুরাণের রূপক কাহিনীর আকারে প্রকাশিত, আবার কোথাও প্রতীকের মাধ্যমে উপস্থাপিত। বেদান্তের দৃঢ় অভিমত এই যে এমন কোনো ধর্ম প্রেরণা এযাবৎ প্রকটিত হয় নাই, কিংবা এমন কোনো মহান দেবমানবের অভ্যুদয় হয় নাই, যাহাকে মানব প্রকৃতির এই স্বতঃসিদ্ধ অসীম একত্বের অভিব্যক্তি বলিয়া গ্রহণ করা না চলে। নৈতিকতা, সততা ও পরোপকার বলিয়া যাহা কিছু আমাদের নিকট পরিচিত, তাহাও ওই একত্বেরই প্রকাশ ব্যতীত আর কিছুই নয়। জীবনে এরূপ অনেক মুহূর্ত আসে যখন প্রত্যেক মানুষই অনুভব করে যে সে বিশ্বের সহিত এক ও অভিন্ন, এবং সে জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক এই অনুভূতি জীবনে প্রকাশ করিতে ব্যস্ত হইয়া পড়ে। এই ঐক্যের প্রকাশকেই আমরা প্রেম ও করুণা নামে অভিহিত করিয়া থাকি, এবং ইহাই আমাদের সমস্ত নীতিশাস্ত্র ও সততার মূল ভিত্তি। বেদান্ত দর্শনে ইহাকেই তত্ত্বমসি, তুমি সেই, এই মহাবাক্য সূত্রাকারে ব্যক্ত করা হইয়াছে। প্রত্যেক মানুষকে এই বেদান্ত এই শিক্ষাই দেয়, সে এই বিশ্ব সত্তার সহিত এক ও অভিন্ন। তাই যত আত্মা আছে সব তোমারই আত্মা, যত জীবদেহ আছে সব তোমারই দেহ। কাহাকেও আঘাত করার অর্থ নিজেকেই আঘাত করা, এবং কাহাকেও ভালোবাসার অর্থ নিজেকেই ভালোবাসা। তোমার অন্তর হইতে ঘৃণা রাশি বাহিরে নিক্ষিপ্ত হইবা মাত্র অপর কাহাকেও তাহা আঘাত করুক না কেন, তোমাকেই আঘাত করিবে নিশ্চয়। আবার তোমার অন্তর হইতে প্রেম নির্গত হইলে প্রতিদানে তুমি প্রেমই পাইবে, কারণ আমি বিশ্ব, সমগ্র বিশ্ব আমারই দেহ। আমি অসীম, তবে সম্প্রতি আমার সে অনুভূতি নাই, কিন্তু আমি সেই অসীমতার অনুভূতির জন্য সাধনায় প্রবৃত্ত হইয়াছি, এবং যখন আমাতে সেই অসীমতার পূর্ণ চেতনা জাগরিত হইবে, তখন আমার পূর্ণতা প্রাপ্তিও ঘটিবে। বেদান্তের অপর একটি বিশিষ্ট ভাব এই
যে ধর্মচিন্তার ক্ষেত্রে এই অসীম বৈচিত্র্যকে স্বীকার করিয়া চলিতে হইবে এবং সকলেরই লক্ষ্য এক বলিয়া সকলকেই একই মতে আনয়নের চেষ্টা ছাড়িয়া দিতে হইবে। বেদান্তমতবাদীর কবিত্বময় ভাষায় বলা যায়, যেমন বিভিন্ন স্রোতস্বতী বিভিন্ন পর্বত শিখর হইতে উদ্গত হইয়া নিম্নভূমিতে অবতরণ করে এবং সরল বা বক্র গতিতে যথেচ্ছ প্রবাহিত হইয়া পরিশেষে সাগরে আসিয়া উপনীত হয়, তেমনি হে ভগবান এই সকল বিভিন্ন বিচিত্র ধর্ম বিশ্বাস ও পথ বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে জন্মলাভ করিয়া সরল বা কুটিল পথে ধাবিত হইয়া অবশেষে তোমাতেই আসিয়া উপনীত হয়। চিত্ত শুদ্ধ হইলে দেখিতে পাইব সর্বকার্যে সেই একই ব্রহ্মশক্তির প্রভাব বিদ্যমান। সর্বমানব হৃদয়ে সেই একই ব্রহ্মসত্তার বিকাশ ঘটিতেছে। শুধু সেই ব্রহ্ম অবস্থাতেই আমরা বিশ্বভ্রাতৃত্বের দাবি করিতে পারিব। মানুষ যখন তাহার বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয়, যখন নরনারীর ভেদ, লিঙ্গভেদ, মতভেদ, জাতিভেদ প্রভৃতি কোনো ভেদ তাহার নিকট প্রতিভাত হয় না, যখন সে এই সকল ভেদ বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া সর্বমানবের মিলনভূমি মহামানবতা বা একতা একমাত্র ব্রহ্মসত্তার সাক্ষাৎকার লাভ করে, কেবল তখনই সে বিশ্বভ্রাতৃত্বে প্রতিষ্ঠিত হয়। একমাত্র ঐরূপ ব্যক্তিকেই প্রকৃত বৈদান্তিক বলা যাইতে পারে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।